ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 এপ্রিল 2024 রোজ সোমবার লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলাধীন সমেশপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাত্রি অনেক হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, তিনি আমারও শ্রদ্ধেয়। আমি যখন ছাত্র জীবনে টুমচর মাদ্রাসায় পড়ালেখা করতাম, 2002 সনে আমি টুমচর মাদ্রাসা থেকে ফাজিল পাস করছি। তখন 2000 সনে আলেম পাস করে টুমচর মাদ্রাসায় গিয়ে ফাজিলে ভর্তি হয়েছি। আর ছোটবেলাতেও প্রথম আমার জীবনে প্রাইমারি স্কুল পাস করে সর্বপ্রথম জীবনে মাদ্রাসায় ভর্তি হয়েছি টুমচর মাদ্রাসা। জীবনের প্রথম মাদ্রাসা, প্রথম পড়ালেখা মাদ্রাসার পড়া ইয়াজ দাফুমে, মানে চতুর্থ শ্রেণী। তো বিশেষ করে ওই মাঝখানে আবার ছিলাম না অনেকদিন টুমচর, পরে আবার ফাজিল আইসা পড়ছি। ওই 2 বছর ফাজিলের 2 বছর সব সময় আমরা আমাদের ক্লাসমেট সাথীরা হুজুরের বয়ান যেখানে কাছাকাছি পাইতাম, যেমনি হোক শুনতাম। কোনো না কোনো ভাবে ছুটি ম্যানেজ করে যাইতামই যাইতাম। লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত যিনি এতক্ষণ কথা বলেন, সেই সময় তিনি আরো সবল ছিলেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তখনও আমরা শুনতাম আর অনুভব করতাম যে কোনো একটা বিষয় বলতে চাইলে এটাকে এতটা প্রাঞ্জল, এতটা স্বাভাবিক বিভিন্ন রকমের যুক্তি, তথ্য, দলিল দিয়ে বুঝাইতে পারে। এই দক্ষতাটা ওনার অসাধারণ। এটা যদি কেউ খেয়াল করে, এটা ওনার অসাধারণ যোগ্য। অনেক মানুষ আছে যারা কথা বললে শ্রোতা কিছুই বোঝেন, উনি নিজেও বোঝেন। উনি একটু পরে জিজ্ঞাসা কি জানি কইতেছিলাম, বুঝলেন না, ওনার নিজেরই হোক পারে। এত বেশি বলে ফেলছে যে ইরান, তুরান, চীন, জাপান, শেষ পর্যন্ত আর জায়গা নেই। লক্ষ্মীপুরে গেছে গাইডারে আমেরিকা, ইউরোপ পার করে আটলান্টিক মহাসাগর পার হয়ে গেছে। কিন্তু আপনারা খেয়াল করছেন যে আমি আবারও মনোযোগ দিয়ে, আমি যখন হুজুরের বয়ান মাত্র 10-15 মিনিট হয়েছে তখনই আসি। তো সেই ছাত্র জীবনেও খুব খেয়াল করতাম ওনার কথা। এটাই ওনার বৈশিষ্ট্য, যে এক কথা যেটা ধরছে এটার ফিনিশিং দেওয়া, শেষ পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত ওই কথাটার আলোকেই কথাটাকে গুছাই সাজাই। আপনারা আমাদের সামনে বুঝাইলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এই একটা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছেন। সমস্ত জাতির উপরে আমরা সাক্ষী, আর আমাদের উপরে আমাদের রাসূল সাক্ষী। এই না কথাটা? এইটারই উনি এত ভাবে বুঝাইছে। দেশ, জাতি, রাজনীতি,
হ্যাঁ, সকল দিক পুরা ইসলামের সংক্ষিপ্ত সময়ে বুঝাইতে চেষ্টা করি। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 67 নম্বর আয়াত। এই একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, যেহেতু রাত 11টার উপরে বাজে, আর বিশেষ করে হযরত মাওলানা ইসমাইল সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার মতো এত বড় মানুষ, যিনি আমার উস্তাদ সমতুল্য, তার বয়ানের পরে মূলত আসলেই কোনো বয়ানের প্রয়োজন ছিল না। তারপরও ইন্তেজামওয়ালারা আগের থেকেই বলছে শেষে আমি বয়ান করতে হবে, এই জন্যই আমি দেরিতে আসছি। তো আপনাদের কাছে অল্প সময় এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা ছোট্ট অনুরোধ হইল, যে সমস্ত ছেলেরা, বাবারা, ভাইরা ওই হাতে ধরে রাখছেন মোবাইল, বড় মোবাইল, এগুলা আপনি কষ্ট করে নামায় ফেলেন, আপনার জন্য ভালো হবে। আল্লাহর ওয়াস্তে আমার কথাটা গ্রহণ করেন। এইটা এমনি ধরে রাখেন নাই, যে ধরে ধরে যে হাতে ধরে যে রেকর্ড করতেছে, এটা আপনি নামায় এমনি শুনে, আমার দিকে তাকাইয়া শুনে, আন্তরিকতা নিয়ে শুনে। আপনি বুঝলেই সারি, আপনি বদলাইলে হাজারো মানুষ বদলায়, এক যুবক বদলাইলে তার ফিকির ইনশাআল্লাহ আরো অসংখ্য ছেলে বদলাবে। এই জন্য শুধু কেবল মোবাইল নির্ভর জিন্দিগি যেন আমাদের না। হুজুর একটা দামি কথা বলছি লাস্টে, যে ফার্মেসিতে ওষুধ আছে সবার জন্য, আপনার জন্য উপযোগী ওষুধটা আপনি নিজেও নিলে হবে না, ফার্মেসিতে যে বেটা বইয়া থাকে এ বেটাতে কইলে ডাক্তারের প্রেসক্রিপশন তাইলেই নিরাপদ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো নিজেই নাম কইয়া লইয়া লাই, ডিসপেন্সারির হেরাও অর্ধেক ডাক্তার দিয়া লাই, কিন্তু গোটা পৃথিবীর অন্য দেশে প্রেসক্রিপশন ছাড়া আপনি যদি গৈরানো, সৌদি আরবে গিয়ে দেখেন, আমরা তো হজ উমরায়ও দেখছি, প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের অনুমোদিত ডাক্তারের ছাড়া আপনি যদি শিক্ষারও দেন, আপনার ওষুধ দিবেন, কোন সিস্টেমে নাই। তো যাই হোক, এই যে কথাটা বললেন যে ফার্মেসিতে ওষুধ আছে সবার জন্য, কিন্তু আপনার জন্য উপযোগী ঔষধটা ডাক্তার থেকে কি করতে হবে? নিতে হবে। ঠিক হাদিসের ভান্ডার বিশাল ভান্ডার, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টি হাদিসের কিতাব ছাড়াও আরো হাদিসের শত শত কিতাব আছে, এবং সব কিতাবের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বিশুদ্ধ হাদিস আছে। তাহলে ওই সব হাদিস থেকে, বিশাল ভান্ডার থেকে আপনার আমার আমলের জন্য উপযোগী কখন কোনটা, কোন অবস্থায় কার জন্য কোনটা। 18 বছরের একটা যুবক ছেলে যদি একটা কথা জিজ্ঞেস করে, তাকে যা বলতে হবে ওই চাচা মুরব্বী বললে ওনারা আরেক রকম বলতে হবে। কথা বুঝছেন না? একই আন্দাজে কি দিলে হবে না, ফতোয়া দিলে হবে না। এজন্য এর জন্য উলামায়ে কেরামের কাছে, ফকিহের কাছে, মুফতি সাহেবের কাছে আপনাকে যাইতে হবে। নিজে পণ্ডিতি করলে হবে না, নিজে পণ্ডিত। আপনার একটা উদাহরণ শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলছে, as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটাই শ্রেষ্ঠ আমল। আরেকজন জিজ্ঞাসা করছে, শ্রেষ্ঠ আমল কোনটা? বলছে, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আরেকজন জিজ্ঞাসা করছে,
ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বলছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। আরেকজন জিজ্ঞাসা করছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? বলছেন ইতআমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। এখন একই নবী এত রঙের কথা বললেন কেন? প্রশ্ন তো একই রকম, কথা বলেন না কেন? প্রশ্ন তো একই রকম যে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি, তো এই 4 রকম বললেন কেন? বোঝা গেল ব্যক্তির অবস্থা অনুপাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথক পৃথক আমল। এই জন্য শুধু কেবল ফেসবুক আছে, মোবাইল আছে, বাংলা বই আছে অনুবাদ, আর আপনি রিডিং পড়তে পারেন সাইয়া সাইয়া বাংলা, এতেই যদি মনে করেন আপনি হাদিস মানবেন, অনুসরণ করবেন, নিজে নিজে আহলে হাদিস হবেন, হ্যাঁ আগাই কাটতেন, এটা আসলে ঝগড়ার বিষয়, ইনসাফের বিষয়। কথা বোঝেন নাই? কাউকে পাশে ফেলে দেওয়া, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উদ্দেশ্য, বাস্তবতা অনুধাবন। কোন ব্যক্তি নিজে নিজে হাদিস অনুসরণ করে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবে না। উলামায়ে কেরাম, বিদগ্ধ ফকিহ, মুফতিয়ানে কেরামের কাছে নিজেকে সুপর্দ করতে হবে। এজন্য এটা মনে রাখবেন, আমার খুব প্রয়োজনীয় মনে হয়েছে এই কথাটা হুজুরের। হেদায়েতের জন্য 2 জিনিস সর্বযুগে আল্লাহর পক্ষ থেকে ছিল, আছে, থাকবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। সর্বযুগে আল্লাহ তাআলা 2টা জিনিস রাখছেন, একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি। কিতাব বুঝানোর মতো ব্যক্তি মানে নবী, রাসূল, উলামা, মুহাদ্দিসিন, ফুকাহা, দ্বীন বুঝানোর জন্য উপযুক্ত ডাক্তার আল্লাহ তাআলাই নির্বাচন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, জাহান্নামীরা ভীষণ আগুনে, অহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, জাহান্নামের এই ভীষণ আগুন থেকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় বের করে দেন, ফেরত দেন, যদি আবার ফিরতে পারি তো যে নেক আমলগুলো করি নাই সেগুলো এবার গেলে করব। তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে 2টা কথা আল্লাহ বলবে ওই জাহান্নামী, 2টা কথা বলবে। কয়টা কথা বলবে বাপ? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। 1 নম্বরে আল্লাহ বলবে, বান্দা, এই নাফরমান, মনে করো, মনে পড়ে তোমার? বেটা, আমি তো যে পরিমাণ হায়াত দিলে, সুযোগ দিলে তুমি আমার ইবাদত করতে পারতা, এইটুকু হায়াত দিয়েই তো আমি তোমারে কবরে আনছি। এতটুকু সময় কি আমি দেই নাই? মনে করেন 8:45 বাজে বা 8টা বাজে এশার নামাজের আজান হয়েছে, এখন 11টা 13 বাজে, তাইলে 9টা 10টা 11টা 11:15, প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি সময় আপনি আপনার হায়াত, আমরা এখানে আমরা যারা বসছি, মনে করেন 8টা বাজে এশার আজান হয়েছে, এখন পর্যন্ত 3.5 ঘন্টা, আমরা তো কমপক্ষে এখনো মরি নাই। এখানে আমরা যারা বই রয়েছে, আমরা এনে কেউ মাঝখান দিয়ে মারা গেছেন নি? কেউ কথা বলেন না কেন? 1-1.5 ঘন্টা আগে কেউ মরছেন নি? কেউ। তাহলে আপনি তো 3.5 ঘন্টা পেলেন হায়াত, এশার নামাজের সুযোগ, পড়লেন না কেন? কথা বলেন না কেন? পড়লেন না কেন? আর সেই হায়াত আবার চাচ্ছেন কেন? সেই সময়টাই তো, যেই সময়টা তো আল্লাহ দিছিল, আপনি তো কদর করলেন না, তা আবার চাচ্ছেন কেন? আল্লাহ তাআলা এটাই বলবে, বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? বলো বলো বান্দা, আমি কি ফজরের সুযোগ দেই নাই? জোহরের জন্য তোমাকে হায়াত দেই নাই? আমার তাসবিহ, আমার কোরআন পড়বার জন্য তোমাকে কি আমি হায়াত দেই নাই? এই হলো 1 নম্বর প্রশ্ন। তা আমরা কি জবাব দেব? আর 2 নাম্বার আল্লাহ বলবেন,
ওয়াজাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য বলতেছি। ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, তোমাকে দ্বীন বুঝাবার জন্য, আখিরাত চিনাবার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য, জান্নাতের রাস্তা বাতলে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকেই তোমার কাছে, আমার পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছিল, গিয়েছিল, আমি পাঠাইছিলাম, আমি ব্যবস্থা করেছিলাম, তুমি তার কথা কদর করলে না কেন? বলে কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া চোখের পানি ফেলে ফেলে তোমাকে আখিরাতের কথা বলে না? কথা বলেন না? বলছে কিনা বলে? আল্লাহ তাআলা বলেন হায়াতের কদরও করো নাই, আর আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তির কদরও করো নাই, কাজেই ফাযুকু, এখন জাহান্নামের আযাব এটাই ভোগ করো, এটাই ভোগ করো না ফরমান। আজ আর কোন আনসার, সাহায্যকারী তোমার জন্য নাই। ফামালিয যালিমিনা মিন আনসার, আজ আর কোন সাহায্যকারী তোমার মতো জালেমের জন্য মিলবে না। তাহলে ওই কথাইটা যে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা নাযীর তোমার কাছে গিয়েছিল, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা বলার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মনোনীত বান্দা, মনোনীত আলেম, মনোনীত ব্যক্তি যুগে যুগে এক জামানা নবী রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে তাদের ওয়ারিস উলামা পাঠাচ্ছেন, পাঠাবেন, পাঠাতেই থাকবেন। অতএব কোন জামানার মুসলমান পৃথিবীতে রোদ হোক, বৃষ্টি হোক, আলো হোক, অন্ধকার হোক, সুখে থাকেন, দুঃখে থাকেন, যেই কোনো হালাতে আখিরাতের বিষয়ে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার, নিজে নিজে চলবার কোন সুযোগ, কোন অনুমতি আল্লাহর পক্ষ থেকে কোনো কালেই নাই, ছিল না, থাকবেও না। সর্বজমানাতেই আপনাকে আমাকে উপযুক্ত উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি দ্বীন শিখতে হবে। আমি এটা ওদের মোবাইলে পাইছি না, না মোবাইলে পাইলে হতো না, আমারও আছে না, আমারও আছে। আপনাকে জীবন্ত মানুষ, সরাসরি জীবিত দ্বীনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা আলেম থেকে আখিরাতের পাথেও সংগ্রহ করুন। এই জন্য বাপ, আমি এটাই বলতে চাইছি, মোবাইল নির্ভরতা কমান, সরাসরি উম্মতের উলামায়ে কেরামের কাছে সম্পর্ক করো, তাইলে মুক্তি মিলবে, আখিরাত মিলবে, তাইলে জান্নাতের রাস্তা। মানুষের পরিবর্তন তিন জিনিসে সবচেয়ে বেশি হয়। এক, চোখের নজর। কোন আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, হক্কানি, রব্বানি, বুজুর্গ, দ্বীনদার, তার চোখের দৃষ্টিতে, চোখের নজরে মানুষের পরিবর্তন। দুই নাম্বার, হাতের ছোঁয়া, হাতের স্পর্শে ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, হাতের স্পর্শে কোন আল্লাহওয়ালা নেককারের হাতের ছোঁয়ায় মানুষের জিন্দেগি পরিবর্তন। আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরকে আমি বহু দেখছি আমার জীবনে, দাড়িবিহীন মানুষ, একবারে ক্লিন শেভ মানুষ, হুজুরের কাছে আসছে, কিচ্ছু বলে না, শুধু এই হাত দিয়া গালটা, চেহারাটা মুছে দিছে, দোয়া করে দিছে, এমনি আর কিছুই বলে না, এমনি মুছে দিছে, শুধু হাত লাগাই দিছে। আমি অসংখ্য, কসম আল্লাহ, অসংখ্য মানুষকে আমি জীবনে দেখছি, এরপরের বারে উনি আসছে পুরা দাড়িওয়ালা চেহারা, কোন শব্দ নাই, কিন্তু হাতের স্পর্শে জিন্দেগি বদলে, হাতের স্পর্শে মানুষ বদলে, হাতের। এখন আপনারা